আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজ সোমবার সকালে এই দেখুন চা বানালাম, জি আর আমি খাচ্ছি রুটি দিয়ে। কালকে রাত্রে রুটি করেছিলাম, তো এই বাসি রুটি দিয়ে চা খেতে আমাকে আবার ভীষণ ভালো লাগে। আর জায়েনও খুব ভালোবাসে। যেদিন রুটি থাকে বাসি সেদিন আবার জায়েন চা খায়। এমনিতেও জায়েন চাটা অতটা ভালোবাসে না। আর জিয়া গেছে টিউশন পড়তে, জিয়া হরলিক্স খেয়ে গেছে। ঘড়িতে বাজছে প্রায় 10টা আর আমি এই দেখুন রান্না করতে শুরু করেছি। আর এখন তো প্রচন্ড গরম, যত সকাল সকাল রান্না হয়ে যাবে ততই ভালো। আর 10টা থেকে রান্নাটা করলে এই ভাতটা না হলে ওই 2টো বা 2:30 বাজলে ভাতটা দেখবো একটু পানি উঠে যাচ্ছে। তো সেই কারণে ওই 10টা থেকে ভাতটা রান্না করি। তো এই দেখুন আজকে হবে মাছ চচ্চড়ি। কালকে মাছ ভাজা করেছিলাম, বাটা মাছ। তো এই মাছটা এত কড়া ভাজা হয়ে গেছিল যে ভালো লাগছিল না, আর এই দেখুন ভেঙে ভেঙেও গেছে। আর এই যে পটল রান্না করব আলু দিয়ে। তো এই দেখুন মাছটা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে হোক। আর এখন তো গ্যাসের খুব ক্রাইসিস চলছে, সে কারণে যতটা পারছি ইন্ডাকশনে রান্নাটা করছি। যখন একদম অসুবিধা হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, তখন হয়তো গ্যাসটা ধরাচ্ছে। আর এই দেখুন জায়েন্ট কি নিয়ে এসছে, সে বরফ পানি। এত পছন্দ করে ছেলেটা এসব খেতে, আমি আর খাইনি। তাই এই দেখুন জায়েন্ট বলছে মম তুমি একটু খাও। তাই কি করবো, ছেলেটা যখন দেখছে এক টান মারলাম, বেশ ভালো লাগছে। বেশ বিট নুন লেবু দেওয়া থাকে তো বেশ ভালো লাগে। চলুন একটা আপনাদের রান্নাটা দেখিয়ে দিই। এই দেখুন একটু ডালও রান্না করেছি, দেখলাম যে অল্প করে একটু ডাল রান্না করি। আর এই যে এই দেখুন মাছ চচ্চড়ি, একটু ঝোল করিনি, একদম গায়ে গায়ে করেছি। এটা একটু পোড়া পোড়া করলে বেশ ভালো লাগে মাছ চচ্চড়িটা। এখানে আছে ভাত, এই যে। আর আমার জিয়া এখনো আসেনি জানেন, ফোন করেছিল, টোটোতে চেপেছে, এবার আসছে। ওর জন্য একটু দেখি শরবত করব। আর এই যে কালকে পুঁই শাক রান্না করেছিলাম, অল্প একটু আছে। আর এই দেখুন এখানে আছে আলু পটলের তরকারি। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আর অল্প একটু চিকেনও আছে, এই দেখুন কালকে নিয়েছিল। তো এটা তো জিয়া জাইন খাবে, ওরা তো আবার মাছ ভালোবাসে না, এটা জিয়া জাইনের জন্য। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এবার আমার জিয়ার জন্য একটু শরবত বানাবো। এই দেখুন জিয়া আমার চলে এসেছে, তাই একটু লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে শরবত করেছি। আর এই লেবুর শরবতের কাছে কোনো কিছু লাগে না জানেন, এত ভালো লাগে এই শরবতটা খেতে। অন্য কিছু শরবত যতই আপনি পরিপাটি করে করুন না কেন, ভালো লাগে না। জিয়াকে বললাম চা স্নানটা করে নে। আর এই দেখুন আমার আব্বা আবার ডাব কাটলেন, ডাব কেটে জিয়াকে 1 গ্লাস পানি, 1 গ্লাস তো হয়নি, হাফ গ্লাস পানি, আর জাইনকে হাফ গ্লাস পানি, 2টো ডাব ছিল। আর এই দেখুন শাঁসগুলো দেখুন কিরকম মোটা হয়ে গেছে। আর শাঁসগুলো বেশ পাতলা, খেতে বেশ ভালো লাগে। কিন্তু এগুলোও খেতে খারাপ না, বেশ মিষ্টি।